যাত্রা লক্ষ্মী সৌদামিনী, দেখ কি সুন্দর দেখতে। এরকম চোখ জীবনে দেখেছিস? এবার দেখ নায়িকা কিরকম হয়। কি রূপ ওই যাত্রা লক্ষ্মী, যে নবপুত্রের মাথা থেকে যাত্রা লক্ষ্মীর ভূতি নামছে না। মনে হচ্ছে এই ঝামারে যদি আমি যাত্রা লক্ষ্মীর মুখেতে বেশ করে গড়াই ঘষা ঘষে দিতে পারতাম, তাহলে নবপুত্র যাত্রা লক্ষ্মীর জন্য পাগল হতো না। যাত্রা লক্ষ্মীর রূপে চলে পুরে যাচ্ছ সৌদামিনী, সে যে আমার কাছে আসবে। পারলে আটকাও শঙ্করকে, দেখি কেমন পারো। দেখবে তুমি আমি কি পারি। যাও এবার। শুধু শঙ্করের প্রতি অধিকার বোধ দেখেছেন। এই শঙ্করটা একটা আকাট মুখ, এই টান বুঝলে না। আমার যৌবন। এই বড়দা বলছি, শঙ্করটাকে নিয়ে না কিছু একটা করতে হবে, বুঝলি? ওর বদ বুদ্ধিগুলো দিনে দিনে আগাছার মতন বেড়ে চলেছে। যাত্রা লোকের সাথে দেখা করে হলো না, এখন আমরা অধিকারিতে পেয়েছি। প্রতিদিনকে কি আবার কিটকিট খেলাতে হবে? হে বড়দা, বড়দা রোজ রোজ তো শুধু একা কিটকিট খেলে না, আজকে আমি আর ফুরি ওর সাথে কিটকিট খেলবো। হ্যাঁ, তাহলে ওর অনেকটা বুদ্ধি বেরোবে। হয়ে গেল, এত বুদ্ধি রাখার জন্য গামলা নিয়ে সেই ভালো, ডাকাত সদর অধিকারী পাঠটা একেবারে মনে রাখতে পারেনি। হ্যাঁ, শুধু কোথায় রে? পুকুর পারে। যাও, ওকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। এই তো শুধু এটা দাও, এটা দাও, এটা দাও। চল আমার সাথে চল। আজকে আমাদেরকে মন দিয়ে কিতকিত খেলতে হবে, বুঝলি? অনেকটা বুদ্ধি বার করতে হবে। কেন, কি হয়েছে? আরে বাবা, ছোটদা অধিকারীর ঠিকানা চাইছে। আমি কালকে অধিকারী মশাইয়ের কাছে চলে যাব, গিয়ে আমি আপনাকে চিঠি দেখিয়ে আসব। শুধু কিছু ভাবলে? নবাবপুত্রকে জব্দ করার জন্য আমি একটা উপায় বের করেছি। এর মধ্যে ভেবে ফেলেছিস? এ শুধু বল না, কি বুদ্ধি বার করলি? আমি যাত্রা করব না। যাত্রা না করলে সমস্যার সমাধান হয়ে যাবে। নইলে আমি যতদিন যাত্রা করব ততদিন নবাবপুত্রকে আটকানো যাবে না। শুধু আমাদের পালারে তো বায়না এসেছে, এই সব বায়না এসেছে শুধুমাত্র তোমার জন্য। ওই যে ওই লোকটা আজ সিঁদুর বিক্রি করতে এসে বলে গেল না, সৌদামিনী মাকে আমার প্রণাম জানাবে। ওনার জন্য তো আলতা সিঁদুর খুব বিক্রি হচ্ছে। আমার মতন কত লোকের সংসার চলছে ওনার জন্য। তার কি হবে ভেবে দেখো। ওই মোয়াখুরি, তারপরে সুধা, এরা কোথায় গিয়ে দাঁড়াবে পালা বন্ধ হলে? শুধু এদের সবার কথা না হয় বাদ দিলাম, তুমি যে টাকাগুলো ধার নিয়েছো সেগুলো তো শোধ করতে হবে নাকি? শুধু শুধু তো একবার ভেবে দেখ, এই সংসারে তুই দু হাত দিয়ে টাকা দিতে পারছিস বলে এখন এ বাড়িতে কোনো কোন্দল হচ্ছে না। পালা বন্ধ মানেই কিন্তু কোন্দল শুরু হয়ে যাবে। এবারে তো একমাত্র তুই আছিস যে পারবে দুটো মোহর নিয়ে চারটে মোহর ফেরত দিতে। এটা আমার বিশ্বাস। কথা তো আমারও দেওয়া আছে পুত্তা তোকে। ও সদিদি বলো না, তুই পালা করবে তো? বলো না, বলো না, বলো না। বড়দাদা, আমি পালা করব। টাকা শোধ না হওয়া অবধি আমাকে যে পালা করতেই হবে। তাহলে আপনাকেও একটা কাজ করতে হবে বড়দাদা।
বলো না, বলো বলো। আপনি অধিকারী মশাইকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে সেইখানকার ঠিকানা নবাবপুত্রকে বলবেন, কারণ নবাবপুত্র সেখানে যাত্রা লক্ষ্মীকে ঠিক বানানে চিঠি দেখাতে যাবে। হ্যাঁ, এটা তো কোনো সমস্যাই নয়। এটাই তো সমস্যা। ছোটদাদা ঘ্যান গেলে ডাকা দাদা শিশে দেখে মেগে হাড়ে রে করে ছোটার পিঠে লাঠি না ভাঙে। শঙ্কর, এ শঙ্কর, শঙ্কর বাড়িতে আছিস তো নাকি? আয়, বেরিয়ে আয়। আরে কি ব্যাপার মাস্টারমশাই, আপনি এরকম অসময়? পাপের প্রায়শ্চিত্ত করতে এসছি মুখুজ্জেমশাই। পূর্বজন্মে তো কিছু পাপ করেছিলাম, সেই পাপের ফলে মাস্টার হয়ে জন্মেছি, তাই শঙ্করের মতন সব ছাত্র পাচ্ছি। আহা, শঙ্কর কি এমন করেছে যে আপনি নিজেকে এরকম গাল পাচ্ছেন? ওষুধ দিদি ছোটদের পিঠে দেবে তাক দুমদম হবে। উফ, বড়দাদার আবার ওই লগিটাকে এত সামনে গিয়ে রাখার কি দরকার? দাদু এবার সব জেনে যাবে। মাস্টারমশাই, আপনার কখনো মনে হয় না যে আগের জন্মে আপনি নিশ্চয়ই অনেক পুণ্যের কাজ করেছিলেন, তাই এই জন্মে এই কিছু বছর আগে অবধি আমার মতো কিছু ছাত্র পেয়েছেন আপনি? যারা আপনার এবং গ্রামের মুখ এখন উজ্জ্বল করে চলেছে। এই যেমন ধরুন আমার কথাই বলছি, ছোটবেলায় আপনার কাছেই তো অ ক খ শেখা, তাই দিয়েই এখন পালা লেখা হচ্ছে। দাম ধরা মাস্টারমশাই, বলুন তো ব্যাপারটা কি ঘটেছে? আমি কদিন বাড়ি ছিলাম না। মুখুজ্জেমশাই, শঙ্করটা একেবারে গোল লাগে গেছে, লেখাপড়াই করে না, পড়তেই যায় না। শুধু এইসব হচ্ছে নাকি? নিজের পিঠ নিজেকেই বাঁচাতে হবে, না হলে মাস্টার মশাই অভিযোগের পাহাড় খাড়া করে দেবে। আমাকে কিছু একটা করতে হবে। মাস্টার মশাই, আপনি আমাকে ডাকছিলেন? এই ব্যাপারটা কি? হ্যাঁ, নপুত্র গণসার সামনে মার খাবে? পড়তে যাচ্ছিস না কেন? দিনরাত টোটো? না না, মাস্টার মশাই তো বাড়িতেই থাকেন না, সেই জন্য তো আমি বাড়িতে পড়ছিলাম। কি, আমি বাড়িতে থাকি না? হ্যাঁ, সেদিন পড়তে গিয়ে শুনলাম আপনি নাকি বাড়িতে নেই, আপনি যাত্রা দেখতে গেছেন। তো আমি ভাবলাম যে পড়া কামাই করলে যদি ভুলে যাই, সেই জন্য তো আমি বাড়িতেই পড়ছিলাম। হ্যাঁ মাস্টারমশাই, আপনিও ছেলে ছোকরাদের মতো পালা দেখতে মেতেছিলেন? আমি আগেই বলেছিলাম দাদু, এই গ্রামে যাত্রা হলে পড়াশোনায় ক্ষতি হবে, কিন্তু কিন্তু কেউ তো আমার কথা শুনবে না। কিন্তু আমায় দেখো দাদু, আমি কিন্তু আমার পড়াশোনা থামাইনি। আচ্ছা বড়দাদা, আপনার ভাই এমন দিনকে রাত করতে কোত্থেকে শিখলো? আমার নামও না শঙ্কর সর্দার, আমার ডুবকি খাওয়ানো অত সোজা না। নালিশ করতে এসে মাস্টার মশাই কেমন চাপে পড়ে, এবার আমি দেখি। আমি তো সেদিনকে সারা সন্ধে বসে একটা রচনা লিখলাম, ছাত্র জীবনে শিক্ষকের গুরুত্ব। বটে, সত্যি কথা, ছোটদা কত লিখলো, লিখতে 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 হাত ব্যথা হয়ে গেল। দাদু, তুই বাড়িতে থাকলে তোমার ওষুধ দিতে হতো। তুই থাম। ছোট দাদা চেলা, আমি আর শঙ্করকে চিনি না? ও এমন লিখেছে যে হাত ব্যথা হয়ে গেছে। আমি কি মিথ্যা কথা বলছি? ও ছোটদা, দাদুকে দেখিয়ে দাও তো লেখাগুলো, দেখিয়ে দাও না। হ্যাঁ, নিয়ে আয় তো দেখি লেখাটা, যাতে নিয়ে আয়। কি হলো? যা শঙ্কর, নিয়ে আয় লেখাটা। কেমন বুঝেছিস দেখি ছাত্র জীবনে মাস্টারের গুরুত্ব? কি হলো নপুত্র, দেখাও লেখাটা।
লেখা লেখা তো এখন আমার শেষ হয়নি। এরপর যেদিন পড়তে যাব সেদিন আপনাকে দেখিয়ে দেবো। হ্যাঁ, কথাটা মাথায় থাকে যেন। শুধু মাস্টারমশাইয়ের জন্য একটু জল নিয়ে আয়। হ্যাঁ, আচ্ছা মাস্টারমশাই, বলছি যে গ্রাম থেকে তো যাত্রাপালা চলে গেছে, ব্যাস ঝামেলা মিটে গেছে, এবার আবার পড়াশোনা শুরু করা যাক। মাস্টারমশাই, আপনি অত বেশি পালা দেখবেন না, তাতে নিজের ক্ষতি, সমাজের ক্ষতি। সেটা তো ঠিক কথা। আচ্ছা, এবার থেকে যেদিন যেদিন শঙ্কর পড়াশোনা করতে যাবে না, আমি এসে আপনাকে খবরটা দিয়ে যাবো। আরে মাদে, আসি। হ্যাঁ, এই পাকা মেয়েটা ইচ্ছে করে তারিণী মাস্টারকে ডেকে এনেছে। সব ওর কার সাজি, তারা তোকে দেখাবো মজা। দূর বাবা, মরে তুই কি করছিস রে? কি করছিস তখন থেকে? কি হয়েছে নাকি তোর? ছোট, তোর আঁচলের গিটখানাও দেখছিস তোর হাতের মুঠির মতো। সহজে খুললি না কেন রে? কি বেঁধে আনলি? মাছের তেল। সন্ধ্যেবেলায় পিদিম জ্বালানোর সময় এটা সবজির নাম নিচ্ছে। ছোট, তোর বুদ্ধি কবে হবে রে? কবে হবে? কি শুধু বিস্ফোর করেছে যে আঁচলে সব বেঁধে রেখেছিস? মিষ্টি কত নাচবে, চিৎকার করছো কেন? শুনতে পাবে না সবাই? দেখো, আরে বাবা, সদুর ভূত কেন ভর করবে গো? সদুর ভূত তাড়াবো বলেই তো এইসব কিছু করছি। জিজ্ঞাসা করছিলে নে আঁচলে কি আছে? এই দেখো, দেখা। ও মারে, দেখা গো। কথায় আছে না, মাছের তেলে মাছ ভাজা। আমিও তাই করব। শুধু টেকাতে ওটা ডেকে ভূত তাড়াবো। আরামকে দাঁড়ানো হচ্ছে। ওই শুধু টাকা তুই কোথায় পেলি ও মারে? মেজদিকা, ওই সদু না বাবু সোনার বাপকে হাত খরচের জন্য নুকি নুকি টাকা দেয়। বাবু সোনার বাপটাও খুব চালাক, ওই টাকাগুলো সব লুকিয়ে রাখে। বাবু সোনার বাপের তো কোনো খরচা নেই। আমিও কাউকে কিছু না বলে না ওই টাকা লুকিয়ে লুকিয়ে গেড়িয়ে নিয়েছি গো। এখন এই টাকা দিয়ে ওজা ডাকবো, সেই ওজা দিয়ে সদুর ভূত আমি তাড়াবই। আর আমরা যখন মোহর পেয়ে যাবো, সেখান থেকে আবার 2 টাকা বাবুসোনার বাপের ওখানে রেখে দেবো, তাহলে শোধ হয়ে যাবে। বলো না বাবু, ও যা কোথায় পাবো? আরে ও ছোট, তোর মাথায় এত বুদ্ধি। শোন, মাঝে মধ্যে না এই বুদ্ধি একটু খরচ করবি, নাহলে মাথায় উই পোকা বাসা বাঁধবে। না না, মানে আমি বলছিলাম যে কুনিনের খোঁজটা কিন্তু করতে হবে, আগেই সেটা দেখতে হবে, বুঝলি? শোন, আর কুনিনের খোঁজ পেতে গেলে আমাদেরকে ভূতির মাঠে মেলায় যেতে হবে। আজ তো যাওয়া যাবে না, কাল যাব। তারপর শুধু ভূতিদের কি করে জব্দ করতে হয় আমি করব। মারে শুধু আমি ভাতটা করে দিই,
একটা মাছের ঝোল করতে হবে, আর এবেলা একটা তরকারি আর বেগুন ভাজা করে দি। কি করছিসটা কি? এত জোরে জোরে কাটলে বেগুন কাটার আগে তো তোর হাতেই কেটে যাবে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? এই ফুলি, তুই তো ঠাকুরপোকে একটু বুঝিয়ে বল নে, যাত্রা লোকের পিছনে ঘুরঘুর না করে যেন একটু পড়াশোনা করে। ও তাই ব্যাপার, কিন্তু কি করে বলবো? ঠাকুরপো তোকে মনে ধরেছে। তুই বারবার কেন এক কথা বলছিস? ওরা আমাকে মনে ধরেনি, যাত্রার লোকেকে মনে ধরেছে। ও আমাকে পাকা মেয়ে বলে ডাকে। আমার চোখ নাকি ছানা বড়া। তুই যখন তাকাস না বোঝা যায় না যে এটা চোখ না ছানা বড়া। আমার চুল নাকি চুল ঝাড়ুর মতো। চুল ঝাড়ুর মতো চুল। আর যাত্রা লোকিকে দেখতে একেবারে ডানা কাটা পরির মতো। শুধু কি চিনলো নে, যাত্রা লোকিকে চিনেছে বড়। মাঝে মধ্যে ইচ্ছে করে আমি বলে দিই যে আমি যাত্রা লক্ষ্মী। কি হয়েছিস পাকা মেয়ে? আমি কিছু শুনতে পাইনি? সব শুনেছি। জোরে জোরে বলে নবাবপুত্রের কাছে ধরা পড়ে গেল না তো? আয়না থাকলে না দেখাতাম। ধরা পড়ে যাওয়ার পর তোর চোখ মুখের কি অবস্থা। হ্যাঁ, ছানা বড়া চোখ, ঝুলঝাড়ুর মতো চুল, আর পাকা মেয়েদের মতো মুখ। ঠাকুর বাঁচাও। ইচ্ছে করে তারিণী মাস্টারকে ডেকে দাদুর কাছে আমাকে মার খাওয়ানোর বুদ্ধি করেছিলি না? শোন শুধু, শেষবারের মতো আমি বলে দিচ্ছি, এরপর যদি তুই আবার এরকম কিছু করেছিস না, আমি আর কোনোদিন পড়তেই বসবো না। তারপর সবাই তোকে কি বলবে? মুখ্যু শঙ্করের বউ। যাক বাবা, যাত্রার ব্যাপারটা ধরা পড়েনি। কোথায় আছো তুমি? আমি কোথায় যাচ্ছি তার কৈফিয়ত তোকে দিতে হবে। তাড়াতাড়ি রান্না কর, আমি বেরোবো, আমার কাজ আছে। আর ভালো কিছু রান্না করলে কৌটোয় ভরে আমাকে দিবি। হ্যাঁ, সেই দুঃখ দেখার পর তো তোর খুব হাসি পাবে, তাই নে? এত নবাবী দেখার পরও তুই কিছু বলতে পারছিস না ফুলি। এই যে ঠাকুরপো, তুমি কেন শুধুকে মেজাজ দেখাও? শোনো, এবার যদি তুমি পড়তে না বসো, শুধু না বললেও আমি দাদুকে বলে দেবো। শোনো, এবার যদি তুমি পড়তে না বসো, শুধু না বললেও আমি দাদুকে বলে দেব। বলি, সৌদু যদি মুখ্য বরের বউ হয়, সে অসম্মান কি শুধু একা সৌদুর? তোমার অসম্মান নয়? এত বুদ্ধি আছে আর এই বুদ্ধিটাই নেই। বুঝবে, যেদিন গসার সামনে দাদু ওকে উঠবস করাবে সেদিনও বুঝবে। ঠাকুরপো, যাও ঘরে যাও, বাইরে যাবে না এত রাতে। শুধু তুই রান্নাটা কর, আমি গিয়ে দেখছি ঠাকুরপো ঠিকঠাক পড়তে বসছে কিনে।